একটা ক্যাচ মিসই সর্বনাশ করে দিল নেদারল্যান্ডসকে। আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে ম্যাচ জিতে নিল পাকিস্তান। ক্রিকেটে যে সত্যি ক্যাচ মিস মানে ম্যাচ মিস, এই কথার জলযন্ত্র প্রমাণ এই ম্যাচ। পাকিস্তানের শেষ 12 বলে প্রয়োজন ছিল 29 রান। উইকেটে তখন একমাত্র ভরসা ফাহিম আশরাফ। প্রথম বলে দুর্দান্ত এক ছক্কা হাঁকান তিনি। পরের বলে সুযোগ আসে নেদারল্যান্ডসের। ফাহিম বল তুলে দেন আকাশে। তখন সমীকরণ 11 বলে 13 রানের। কিন্তু বাউন্ডারি লাইনের কাছে সহজ সেই ক্যাচটি ফেলে দেন ফিল্ডার। আর সেখানেই যেন ম্যাচটা হাতছাড়া হয়ে যায় নেদারল্যান্ডসের। এরপর এক বল ডট, তারপর আরেকটি বিশাল ছক্কা এবং শেষ বলে 4 হাঁকিয়ে এক ওভারে 24 রান তুলে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ফাহিম আশরাফ। শেষ ওভারে তখন পাকিস্তানের দরকার ছিল মাত্র 5 রান, যা তারা সহজে তুলে নেন। পাকিস্তানের আসে এক নাটকীয় জয়। এর আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস পুরো 20 ওভার খেলতে পারেনি। তারা অল উইকেট হয়ে যায় মাত্র 147 রানে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা ভালো হলেও মাঝপথে থেমে আসে 10। বাবর আজম ও ওসমান খানের উইকেট হারানোর পরে বেশ চাপে পড়ে যায় পাকিস্তান। বাবর আজমের আজকের দিনটাও ভালো কাটেনি। মাত্র 18 বলে করেন 15 রান। একসময় 114 রানের মধ্যে পাকিস্তান হারায় 6টি গুরুত্বপূর্ণ উইকেট। তখন অনেকে ধরে নিয়েছিল পাকিস্তান প্রথম ম্যাচ হয়তোবা হেরে যেতে পারে, কিন্তু সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফাহিম আশরাফ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন। 11 বলে 29 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে তার চোখধাঁধানো ফিনিশিং এর কারণে পাকিস্তান তুলনায় দারুণ এক জয় এবং এই টি-20 বিশ্বকাপ শুরু করেন জয়ের মাধ্যমে।